गुड मर्निंग बंधुरा आज 1 डिसेम्बर सोमवार आजकेर सकालेर बराक तथा समग्र आसामेर गुरुत्वपूर्ण खबरगुली हलो आगामी 6 डिसेम्बर बराक सफरे आसছেন मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा। एबार सफर करबेन हाइलाकांदी जेला। तार सफर के केंद्र करे जेला जुड़े इतिमध्येई प्रस्तुतिर व्यस्तता देखा जाच्छे। मुख्यमंत्री एदिन हाइलाकांदी रवींद्र मेलार माठे एक विशेष अनुष्ठाने उपस्थित थाकबेन। सेखाने महिला उद्यमिता अभियानेर आवताभुक्त सुविधा प्रापक महिलादेर हाथे 10,000 टाकार चेक वितरण करबेन। ओई दिन जेलार प्रायशई विभिन्न प्रांत थेके सुविधा प्रापक महिलारा अनुष्ठाने जोग देबेन। मुख्यमंत्रीर आगमन के सामने रेखे समग्र प्रस्तुति खतिये देखते रवींद्र मेलार माठ परिदर्शन करें प्राक्तन मंत्री गौतम राय। तिनी अनुष्ठान स्थलेर सामग्रिक काजकर्म बसार व्यवस्था निरापत्ता यातायात व्यवस्था सह सब दिक निबिड़भावे पर्यवेक्षण करें। शिलचरेर नित्यपण्যের बाजार एखन आर मुक्त बाजार नय, सिंडिकेटेर रमरमा। शाकसब्जी डिम सुपारी एइसबेर दाम आकाश छुआ। विशेष करे शाकसब्जी डिम एवं सुपारिर दाम बर्तमाने एमन एक उच्चताय पौঁছেছে जा आगे कखनो शिलचरेर खुचरो बाजारे क्रेतारा देखेनনি। बाजारे ढुकलेই आज साधारण क्रेतादेर नित्य प्रयोजनीय शाकसब्जिर दाम शुनले नाविश्वास उठছে। शिलचरे शाकसब्जिर प्रधान पाइकारी एवं खुचरो बिक्रय केंद्र फाटक बाजारे एक दाम। शहरेर फाटक बाजार थेके 1 থেকে 1.5 किलोमीटर दूरेई एइसबेर दाम द्विगुण। সেই একই পণ্য পার্শ্ববর্তী খুচরো বাজারে পৌঁছাতেই দাম দ্বিগুণ হওয়ার ঘটনায় সত্যি রহস্যজনক। এইসব দুর্নীতি দীর্ঘদিন থেকেই চলে আসছে। এত কম দূরত্বে এমন মূল্য বৈষম্য কিভাবে সম্ভব? এই উত্তর একটাই, দীর্ঘদিন থেকে চলে আসা বাজার সিন্ডিকেট। শিলচরের বাজারে শাকসবজির কতিপয় অসাধু পাইকার এবং ব্যবসায়ী নিজেদের মতো করে দাম বাড়িয়ে নিচ্ছে। এইসবের মাসুল গুনছেন সাধারণ ক্রেতা। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হলো। খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নতুন তারিখ জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত 4 নভেম্বর এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। আগে বলা হয়েছিল 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং 2026 সালের 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। নতুন ঘোষণায় গোটা প্রক্রিয়ায় 7 দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে আগামী 11 ডিসেম্বরের মধ্যে। তার মধ্যে বুথ ব্যবস্থাপনাও সেরে ফেলতে হবে। 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 16 ডিসেম্বর মঙ্গলবার। তারপর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ আপত্তি কমিশনে জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। প্রশাসনের কোপে চরম বিপদে পড়েছিলেন মুসলিম সাংবাদিক। ভাঙ্গা পড়েছিল বাড়ি। এই বিপদের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক হিন্দু প্রতিবেশী। বাড়ি তৈরির জন্য উপহার দিলেন জমি। সাম্প্রদায়িক সম্প্রীতির এমনই অনন্য নজির তৈরি হলো জম্মুতে। পেশায় তিনি এক সাংবাদিক। সত্য খুঁজে বার করাই তার কাজ। নিষ্ঠা ভরে সেটাই করেন। তাতে অসুবিধা হয় অনেকের। এই দলে ক্ষমতাবান কেউ থাকলে দিতে হয় মাসুলও। ঠিক যেমনটা ঘটেছে জম্মুর আরফাজ আহমেদ দায়িঙ্গের ক্ষেত্রে। সম্প্রতি দখল করা জমিতে বাড়ি তৈরির অভিযোগে তার বাড়ি গুড়িয়ে দেয় প্রশাসন। যদিও আরফাজের দাবি প্রশাসন ইচ্ছা করে এমনটাই করেছে, কারণ পুলিশের এক বড় কর্তার নামে মাদক পাচার চক্রের যোগ থাকার অভিযোগ তুলেছিলেন তিনি। আর সেই খবর করার অপরাধে প্রশাসনের কূপে পড়তে হয় তাকে। কিন্তু বাড়ি ভাঙ্গা পড়ায় পরিবার নিয়ে কার্যত পথে বসার অবস্থা হয়েছিল তার। এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন আরফাজের হিন্দু প্রতিবেশী কুলদীপ শর্মা।
বাড়ি তৈরির জন্য আরফাজকে 5 মারলা জমি উপহার দেন কুলদীপ। মারলা আসলে জমি পরিমাপের এক বিশেষ একক, যা মূলত পাকিস্তান, বাংলাদেশ সহ কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ব্যবহার করা হয়। 1 মারলা অর্থাৎ 272 বর্গফুট। এই হিসাবে আরফাজকে 1361 বর্গফুট জমি উপহার দিয়েছেন কুলদীপ। অসম রাজনীতিতে নতুন করে দলবদলের হাওয়া বইতে চলেছে। মৌলানা বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন AIUDF থেকে একাধিক বিধায়ক খুব শীঘ্রই আঞ্চলিক দল অসম গণ পরিষদ অর্থাৎ AGP-তে যোগ দেবেন। বিধানসভার বাইরে এমনই জোরালো ইঙ্গিত দিলেন অগপ বিধায়ক রবীন্দ্র নারায়ণ কলিতা। তিনি জানান, আগামী জানুয়ারিতে অগপ দলে যোগদানের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে রূপায়িত হবে। বেশ কয়েকজন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগে আছেন এবং তারা খুব শীঘ্রই AIUDF ছেড়ে অগপ দলে যোগ দেবেন। তবে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে, কারণ বিশেষ সূত্রে জানা গেছে প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদও অগপমুখী হতে পারেন। দীর্ঘদিন ধরে AIUDF-এর গুরুত্বপূর্ণ মুখ হিসাবে পরিচিত সিদ্দিক আহমেদের সম্ভাব্য দলবদলকে রাজনৈতিক বিশ্লেষকরা অসমের বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা হিসাবেই দেখছেন। রাজ্যে 2026 সালের বিধানসভা নির্বাচনে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলে অভ্যন্তরীণ সমীকরণ এবং পুনর্গঠন শুরু হয়েছে। দেশে সরকারি খাতের ব্যাংকের সংখ্যা আরও কমতে চলেছে। সম্প্রতি ইন্ডিয়া টুডে, নিউজ 18, মানি কন্ট্রোলের মতো একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি জারি করা হয়নি। কেন্দ্রীয় সরকার ছোট সরকারি খাতের ব্যাংকগুলিকে বৃহত্তর ব্যাংকের সঙ্গে জুড়ে দিচ্ছে। এর লক্ষ্য হলো একটি বৃহত্তর ব্যাংক তৈরি করে ব্যাংকিং ব্যবস্থা এবং ক্ষমতা উন্নত করা। কেন্দ্র চায় ব্যাংকের সংখ্যা কমানো হোক, কিন্তু সরকারি খাতের ব্যাংকগুলি এক একটি শক্তিশালী সত্তা হিসাবে আবির্ভূত হোক, যাতে আর্থিক খাত উন্নত করা যায়, ঋণের আওতা সম্প্রসারিত করা যায় এবং ব্যালেন্স শিট এবং কার্যক্রম উন্নত করা যায়। এই বিষয়ে আরও 6টি ছোট সরকারি খাতের ব্যাংক জুড়ে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা যায়। সূত্রের খবর, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক মিলিয়ে মোট 6টি পাবলিক সেক্টর ব্যাংককে SBI, ব্যাংক অফ বরোদা, PNB, কানাড়া ব্যাংক অথবা ইউনিয়ন ব্যাংকের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে। এবার শেষ খবর, স্নাতক শিক্ষকদের পোস্টিং প্রক্রিয়া ঘিরে স্কুল পরিদর্শকের কার্যালয়ে বীর শিক্ষকদের। এই সুযোগে জমে উঠেছে টাকার খেলা। সরকারি নিযুক্তির ক্ষেত্রে রাজ্য সরকারের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ শ্রীভূমি তথা করিমগঞ্জে স্নাতক লেভেলের শিক্ষকদের পোস্টিংয়ের বাজার দর উঠেছে 3.5 লাখে। বিজেপি নেতা অমরেশ রায়ের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় সীমান্ত জেলা। সরকারকে বদনাম করে এমন কোনো চক্রান্ত সহ্য করব না, অমরেশ রায়ের পোস্টে গুড়িবালি পোস্টিং সিন্ডিকেটের। জেলা স্কুল পরিদর্শকের কার্যালয়ে গুগুর বাসা। স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাসও সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ উঠেছে। জানা গেছে, IS কার্যালয়ের প্রস্তাবেই নাকি দিশপুর থেকে স্নাতক ভিত্তিক শিক্ষকদের পোস্টিং চলছে। সম্প্রতি মেধার ভিত্তিতে চাকরি লাভ করা শিক্ষকদের পোস্টিংয়ে 3.5 লাখ টাকা বাজার দর নিয়ে জেলার সর্বত্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্য বিজেপির সদস্য অমরেশ রায়। অভিযোগ, পোস্টিংয়ের নামে অর্থ সংগ্রহে জড়িয়েছেন শাসক দলের জেলা নেতৃত্বের একাংশ। স্নাতক শিক্ষকদের পছন্দের স্কুলে পোস্টিংয়ের নামে দালাল রাজ চলছে, তা নিয়ে এখন জোর চর্চা চলছে গ্রামগঞ্জে সর্বত্র। ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন ক্ষুব্ধ অমরেশ রায়। শাসক দলের একাংশ দান্দাবাজ এবং জেলা স্কুল পরিদর্শক মিলে সীমান্ত জেলায় পোস্টিং সিন্ডিকেটের রমরমা বলেই ধারণা অনেকের। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।